অবশেষে থ্যালাসেমিয়া ও অন্যান্য রক্ত সম্পর্কিত রোগের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হচ্ছে 50 শয্যার ইউনিট। এতে করে এ ধরনের রোগীরা স্বল্প সময়ের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তাছাড়া রক্তের জন্য হয়রানির শিকার হতে হবে না, এক জায়গা থেকেই মিলবে সব চিকিৎসা। বছরের পর বছর ধরে থ্যালাসেমিয়ায় চিকিৎসক থেকে শুরু করে রক্তের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ রোগীদের। শুধু থ্যালাসেমিয়া নয়, এ জাতীয় রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ছিলেন না কোনো চিকিৎসক। এ কারণে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসকদের শরণাপন্ন হতে আর্থিক সংকটে পড়ত বেশিরভাগ রোগী। মেডিকেল থেকে দেয়নি, এখন তো নিজেই জোগাড় করে দেয় আত্মীয় স্বজনের ভিতর থেকে। হাসপাতালে এসে প্রথম এক ব্যাগ রক্তের জন্য 3 দিন ভর্তি থাকতে হয়েছে। থ্যালাসেমিয়া রোগীর জন্য খরচ 5-7 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে, খুবই কষ্ট হইতে আছে। হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আলাদা ইউনিট এবং রক্ত সরবরাহের দাবি ছিল রোগী ও রোগীর স্বজনদের। এই বরিশালের অনেক প্রত্যন্ত অঞ্চলের অশিক্ষিত অল্প শিক্ষিত থাকে যারা আসলে বোঝে না কে রক্ত দিবে না, মানে একটা হয়রানির একটা বিষয় থাকে। এই রোগের সমাধানের জন্য একটা ইউনিট আমার মনে হয় যে থাকা উচিত। অনেক অপেক্ষার পর সে সংকট কেটে যাচ্ছে। 2 মাসের মধ্যে চালু হবে বিভাগ, জানালেন পরিচালক। তো আমাদের হেমাটোলজি আলাদা একটা আমরা ল্যাব বানায় ফেলতেছি। এই যে সেটআপটা আমি হয়তো আশা করছি 2-1 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। শুরু করলে যে সার্ভিসটা তৈরি হবে, এই সার্ভিসটা যদি আমি 6 মাস কন্টিনিউ করতে পারি, এটাও আপনারা আশ্চর্য হবেন না যে বরিশালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার হয়ে যেতে পারে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগ স্থাপনে আর ছোটাছুটি করতে হবে না রোগীদের। নামমাত্র টাকায় মিলবে রক্তের পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবাও। ডিবিসি নিউজ ডেস্ক।